নমস্কার, শুভ সকাল। একটু পরেই থার্ড সেমিস্টারের আজকে একই দিনের দুটি পরীক্ষা, বাংলা এবং এডুকেশন মাইনর পেপার। তাই একটু পরেই আমি পরীক্ষার কাজে নেমে যাব। কিন্তু তার অত্যবসরে আমরা আজকে ফিফথ সেমিস্টারে দর্শন মাইনর সিলেবাস অনুসারে তোমাদের 2025-26 শিক্ষাবর্ষে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা সাজেশন আকারে তোমাদের কাছে তুলে ধরছি। অবশ্যই তোমাদের কাজে লাগবে, কারণ বিগত দিনের পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে আমাদের দেওয়া প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষার হলে হাতে পেয়েছো। ঠিক তেমনিভাবে আমরা করে দিচ্ছি। আমরা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন তুলে দিচ্ছি। প্রথমে তোমার দর্শন তোমাদের ফলিত নীতিশাস্ত্র, অর্থাৎ প্রায়োগিক বা ব্যবহারিক নীতিশাস্ত্র তোমাদেরকে পড়তে হবে। এক্ষেত্রে প্রথম তোমাদের আছে অধিকারের প্রকৃতি, মানব ও প্রাণী। এই অধ্যায় থেকে তোমাদের কি প্রশ্ন আসবে সেটা আমরা তোমাদের কাছে বলে দিচ্ছি। প্রথমেই তোমরা লিখবে, যে প্রশ্নটা করবে, অধিকার কাকে বলে, অধিকারের প্রকৃতি লেখো। এখানে এর মধ্যে যে প্রশ্নটা জড়িত থাকবে, নৈতিক অধিকার এবং আইনি অধিকারের মধ্যে পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে। আবার বলছি, অধিকার কাকে বলে, অধিকারের প্রকৃতি আলোচনা করো। আইনি অধিকার এবং নৈতিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে আরেকটা যে প্রশ্নটা আমরা দিয়ে দিচ্ছি, মানবাধিকারের ধারণাটি ব্যাখ্যা করো। মানবাধিকারের ধারণাটি ব্যাখ্যা করো। রাষ্ট্র কি এই অধিকার কেড়ে নিতে পারে? অধিকারের উৎস হিসাবে প্রাকৃতিক আইন মতবাদটি সংক্ষেপে লেখো। এখানে প্রাণীর অধিকার, এবার প্রথমে মানবাধিকার পড়লাম, এবার প্রাণীর অধিকার। পিটার সিঙ্গার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা বারবার, গতকাল আমরা যখন 5 নম্বর এবং 2 নম্বরের টিকা 2 নম্বরের শর্ট কোশ্চেন আমরা আলোচনা করেছি, সেখানে কিন্তু বারবার দুটো নাম বলেছি। কিন্তু পিটার সিঙ্গার এই নামটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু পিটার সিঙ্গার ও প্রাণীবাদ, পিটার সিঙ্গার ও প্রাণীবাদ, অর্থাৎ এখান থেকে তোমাদের আসবে পিটার সিঙ্গারের প্রাণী মুক্তি বা প্রাণী মুক্তি মতবাদটি আলোচনা করো। পিটার সিঙ্গারের প্রাণী মুক্তি মতবাদটি আলোচনা করো। তিনি কিভাবে, অর্থাৎ পিটার সিঙ্গার কিভাবে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতাকে প্রজাতিবাদ বলে অভিহিত করেছেন। এর পাশাপাশি যেটি আছে টম রেগন, এটা কিন্তু গতকালও আমরা ভিডিওতে প্রকাশ করেছি, তোমরা দেখে নেবে। গতকাল যে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং 5 নম্বরের টিকা আলোচনা করেছি, এটা দেখে নেবে। কিন্তু ওর থেকে 100% কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। কিন্তু প্রজাতিবাদ বলতে কি বোঝো? প্রজাতিবাদ বলতে কি বোঝো? জাতিবাদ বা বর্ণবাদের সাথে এর তুলনা করো। জাতিবাদ বা বর্ণবাদের সাথে এর তুলনা করো। যে প্রশ্নটা দেখে যাবে, খাদ্য হিসাবে মাংসাশী প্রাণীকে নৈতিকভাবে ব্যবহার করা যায় কি, সমর্থনযোগ্য কি, আলোচনা করো। প্রশ্নটা এইভাবে দেবে যে মাংসাশী হওয়া কি নৈতিকভাবে সমর্থনযোগ্য? এই প্রসঙ্গে তোমার নৈতিক যুক্তিগুলি দাও। তবে আবার বলছি, পিটার সিঙ্গার এবং টম রেগান, এটি কিন্তু এই দুই দার্শনিকের মতামত কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে। প্রজাতিবাদ টিকার জন্যে তোমাদের কিন্তু রেখে দিলাম, অবশ্যই আসছে প্রজাতিবাদ। এবার আসবো আমরা, অধিকারের প্রকৃতি হয়ে গেল। এবার আসবো আমরা যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে তোমাদের বলে দেবো আত্মহত্যা, সুসাইড। এই সুসাইড থেকে আমরা দুটো প্রশ্ন দেবো, দুটো প্রশ্নই তোমাদের আসবে। আত্মহত্যাকে নৈতিক অপরাধ বলা যেতে পারে কি? আত্মহত্যাকে নৈতিক অপরাধ বলা যেতে পারে কি? তোমার উত্তরের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। আত্মহত্যাকে নৈতিক অপরাধ বলা যেতে পারে কি?
তোমার উত্তরের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই। সেই সঙ্গে যেটা করবে, আত্মহত্যা কাকে বলে, আত্মহত্যার প্রকারভেদ আলোচনা করো। আর আত্মহত্যার পক্ষে এবং বিপক্ষে যুক্তি, আত্মহত্যাকে নৈতিক অপরাধ বলা যায় কিনা সেখানে পক্ষ বিপক্ষ যুক্তি, এবং দেখে যাবে অবশ্যই আসবে আত্মহত্যা পক্ষে ও বিপক্ষে যুক্তি। এই দুটি প্রশ্ন করলে তোমাদের ওই চ্যাপ্টার থেকে, অর্থাৎ সুসাইড যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেই চ্যাপ্টার থেকে আর প্রশ্ন করতে হবে না, তবে এই প্রশ্নটা অবশ্যই আসছে। পরে তোমাদের আছে অধ্যায়টা আছে ইচ্ছামৃত্যু বা করুণা হত্যা। এখানে কোথাও আবার বইতে পাবে তোমরা ইচ্ছুক মৃত্যু। গতকাল আমরা ভিডিওতে যে কথাটা বলছিলাম, এর থেকে তোমাদের প্রশ্ন আসবে যে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, ইচ্ছামৃত্যু বা করুণা হত্যা কাকে বলে। ইচ্ছামৃত্যু বা করুণা হত্যা কাকে বলে, ইচ্ছামৃত্যু বা করুণা হত্যার প্রকারভেদ আলোচনা করো। ইচ্ছামৃত্যু বা করুণা হত্যার প্রকারভেদ আলোচনা করো। পরের প্রশ্ন, ডবল স্টার্স, করুণা হত্যা কি, করুণা হত্যার প্রকারভেদ আলোচনা করো, যেটা আগেই আমরা বলে দিয়েছি। এই ইচ্ছামৃত্যু বা করুণা হত্যার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। ইচ্ছামৃত্যু বা করুণা হত্যার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দেখাও। এটা তোমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসবো আমরা পরিবেশগত নীতিশাস্ত্র, সর্বশেষ অধ্যায় তোমাদের। এখান থেকে তোমাদের যেটা করতে হবে, যে প্রশ্নটা, পরিবেশগত নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র বলতে কি বোঝায়, এর মূল উদ্দেশ্য ও পরিধি আলোচনা করো। ভারতীয় নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র অনুসারে অধিকারের ধারণাটি আলোচনা করো। পরিবেশগত ন্যায় বিচার এর ধারণাটি ব্যাখ্যা করো। পরিবেশগত ন্যায় বিচারের ধারণাটি ব্যাখ্যা করো। পরিবেশগত নীতিবিদ্যা কাকে বলে, পরিবেশগত নীতিশাস্ত্র বা নীতিবিদ্যার প্রয়োজনীয়তা আলোচনা করো। গভীর পরিবেশবাদ, গতকালও বলে দিচ্ছি, গভীর পরিবেশবাদ বলতে কি বুঝো আলোচনা করো। এই কটি প্রশ্ন করলে দর্শনের 100% প্রশ্ন কিন্তু আসবে। তবে যাওয়ার আগে যে কথাটা বলে যাই, বাস্তু সংস্থান, প্রজাতিবাদ, উপযোগবাদ, মানবাধিকার, এই চারটে কিন্তু টিকার জন্য খুব ভালো করে যাবে। তোমাদের কিন্তু 2025-26 শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর গতকালের যে ভিডিওটা আমরা প্রকাশ করেছি 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন উত্তরের জন্য, সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। তো আজকে আমরা এখানে রেখে দিচ্ছি। আগামী দিনে তোমাদের সাথে এইভাবে দেখার আশা রেখে আজ এখানে শেষ করলাম। সকলে সুন্দর থেকো, ভালো থেকে সবাই পড়াশুনো করো, এবং আমাদের সাজেশন অনুযায়ী তোমরা পড়াশোনা করো, আর অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নমস্কার।